আচ্ছা মেহেদী সাহেব, জি বলেন স্যার। কি সব লোক রাখছেন দেখেন, ওনার পোশাক দেখেন, ওনাকে পুরো ফকিন্নির মতো দেখা যাচ্ছে। এই কালকে থেকে ওনাকে বললেন যে ভালোভাবে আসতে। ওরে দোস্ত দেরি হয়ে গেছে বেশি রে। হের বেড়া এত সময় পরে আইছি। আরে এত সময় একটা সুখবর নিয়ে এসেছি। সুখবর তো আমিও একটা দিব। তাই হ্যাঁ বস ক, তোর সুখবর ক আগে। ওরে হয়রান হয়ে গেছি। সুখবর হচ্ছে তুই মোবাইল কিনছো? এ দোস্ত মোবাইলটা তো অনেক সুন্দর হয়েছে, কয়টায় কিনলি? সুন্দর না হইয়ে পারে দোস্ত ক। 6 মাস জমাই নিয়ে টাকা দিয়ে কিনছি, 2950 টাকা নিয়েছে। ভালো হয়েছে না? সেকেন্ড হ্যান্ড কিনছো? হয় তো সেকেন্ড হ্যান্ড ছাড়া 2950 টাকায় তুই নতুন মোবাইল পাবি। নতুন মার্কেটে কত জানো? 15,000 টাকা। আচ্ছা যাই হোক, এইবার তোর সুখবরটা কত দোস্ত? কার দোস্ত? সুখবর হয়েছে আমার তো একটা চাকরি গেছে দোস্ত। কি কো? হয়, আল্লাহ দিয়েছে একটা চাকরি শেষ পর্যন্ত। এই দারুণ সুখবর, চল আজকে মিষ্টি খাওয়াবি তুই, কিন্তু বলে দিলাম। ও ভাই, কত হাজার আয় কইলেন এক ডলারে? 6,000। এলামান ভাই, ভাই এই গুনে রাখছেন সব? স্যার এই তোলা এটা 6,000 আইছে, 6,000 রাখছি। স্যার আমাদের নতুন লোক কিছুদিনের আগে আসছে। আচ্ছা মেহেদী সাহেব, জি বলেন স্যার। কি সব লোক রাখছেন দেখেন, ওনার পোশাক দেখেন, ওনাকে পুরো ফকিন্নির মতো দেখা যাচ্ছে। এই কালকে থেকে ওনাকে বললেন যে ভালোভাবে আসতে। আর তা যদি না হয় তাহলে কিন্তু চাকরিতে আমি নেব না। স্যার আমি আর বলবো অনেক। ঠিক আছে স্যার, চলেন স্যার। আচ্ছা মেহেদী সাহেব, জি বলেন স্যার। এই ফরওয়ার্ড নাম্বারের সাথে যেন না মিলে, ঠিক আছে? এদিকে খেয়াল রাখবেন। আর এখানটা একটু খামালটা একটু বেশি করে দেবেন, ঠিক আছে? এই পিছনটা একটু বেশি করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার এদিকে আর নাই, এই ফরওয়ার্ড সব এই পেশে, আর ওই যে নাম্বার স্যার রাখছি ওই পেশে স্যার। ও, আর শুনুন, চাকরি করেন ভালো কথা, এসব লেবাজে কিন্তু আমাদের এখানে অ্যালাউ না। যদি পারেন এসব চেঞ্জ করে আসতে, না হলে আমাদের এখানে চাকরি করা দরকার নেই। স্যার আমার তো এই একটাই পোশাক, আমার তো আর কেনার ই নেই। আমি চিন্তা করছি বেতন পাইলে আমি কিনবো না। না সেটা তো আর আমি দেখবো না, এখানে বড় বড় কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আসে, ঠিক আছে? এটা বুঝতে হবে। ঠিক আছে স্যার, আমি কালকে থেকে পোশাক চেঞ্জ করে আনো স্যার। কি ব্যাপার স্যার, আপনার অফিস কেমন কাটলো আজকে? হ্যাঁ দোস্ত, ডিউটি আজকে ভালোই করছি, কিন্তু আমাকে যে বস মানে মালিক, সে খুব কড়া। আমার এই পোশাকারি দেখিয়া অনেক কথা কইলো যে এই পোশাক দিয়ে তার যে ডিউটি করা যাবে না, পোশাক চেঞ্জ করতে কইছে। এখন এই মুহূর্তে তো টাকা পয়সাও নাই যে কিনবো, কিনে যে পরবো এরকম তো কোনো কায়দা নাই। এই পোশাক চেঞ্জ করে না যাইতে পারলে কইছে যে তোমার চাকরি করতে হওয়া লাগবে না, মানে একদম স্টেট। হ্যাঁ, কথাবার্তা শুনলে মনে করো যে ভাই গায়ের ভিতরে রাগ ধরে। কি করুন ক? আরে ঠিকই তো কইছে, নতুন চাকরি করস, অফিসার মানুষ, নতুন ড্রেস লাগবে না? আর চাকরির একটা বিষয় আছে না বেটা। হ, কথা হেও ঠিক কইছে, তুইও ঠিক কইছো, খালি ঠিক নেই আমি। কারণ আমার তো অবস্থাই ওইটা। আমার তো আর মনে করো যে 500 টাকা দিয়ে একজন জুতা কেনা আর 500 টাকা দিয়ে একটা জামা কেনার মতো সামর্থ্য নাই। ঘরে ইচ্ছাও নাই, জামা গাই দেবো কোন সময়? এত চাপ দিলে দোস্ত চাকরি মনে হয় আর করা হইব না দোস্ত, চাকরিটা আবার সারা লাগে। এই খুব ভালো কইছে স্যার, বুঝছস? নতুন চাকরি করস, চাকরিতে ভালো পোশাক থাকবে, এটাই নিও। যাই হোক বন্ধু, সকালে দেখা করিস আর কি, দেখা করে তারপরে যাই অফিসে। চল কিছু খাই। এই তুই নতুন চাকরি করছিস, তুই খাওয়াবি, আয়।
তুই খাওয়াবি, বিল আমি দেবো। চল চল চল। ভাই ওই যে অফিস শার্ট আর প্যান্ট হবে? আচ্ছা একটু দেন তো। এই যে ভাই আগে প্যান্টটা সাপড়াতে ব্ল্যাক কাট স্টিচ এগুলো অফিসে পরে না? এগুলো অফিসে পরে একবারে খুব ঠিক আছে ভাইয়া, ভালো হইলে আবার আইস। আলামিন, এ বাসায় আছো? এই আলামিন, আলামিন। তুই কি খবর এত সকালবেলা? কি ব্যাপার, অফিসে যাবি না? এত সুন্দর চাকরিটা ছাড়িস না। কি রে দোস্ত, তুই এত সকালবেলায় যে? সকালবেলা আসবি না? আমার মনে হয়েছে তুই অফিসে যাস নাই, এই জন্যই আসলাম। ধর, এটা তোর জন্য। কি আনছে তো? কি শার্ট প্যান্ট তুই করলি কি? বুঝলাম, তুই টাকা পাইলি কই? শোন, চিন্তা করলাম যে তোর চাকরিটা খুব জরুরি, মোবাইলটা বিক্রি করে দিস, বুঝছো? মোবাইলের দরকার নেই, তুই চাকরিটা কর, কাজে আসবে। এই ফ্যামিলির ইনকামের রাস্তা একমাত্র তোরই। চাকরিটা কর বন্ধু। আমার তো চলতে আসছে যে কোনো ভাবে, চাকরিটা কর বন্ধু, ফ্যামিলিটারে সামাল দে, আগলাই রাখ, বুঝছস? দোস্ত, এটা তুই কোনো কাজ করলি ক? তুই তোর কত স্বপ্ন ছিল একটা মোবাইল কিনবি, কত কষ্ট করে টাকা জমাই তুই এই মোবাইলটা কিনলি, আর আমার জন্য এই মোবাইলটা তুই বিক্রি করে দিলি বন্ধু। মানুষের জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা সকল শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে বন্ধুকে ভালোবাসে। এমন বন্ধুত্ব সবার জীবনে আসা ভাগ্যের ব্যাপার। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব। ভিডিওটি ভালো লাগলে এমজি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।